নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি। তো আপনারা তো সবাই জানেন আমরা ঢাকা আসছি। তো গেছিলাম বিয়েতে দাদার শরীয়তপুর, ওই জায়গা থেকে আবার ঢাকা আইছি বড়দিগো বাসায়। তো ঢাকায় যে আমাদের যে দিদি আছে, তো দিদিও বলতেছে অনেক দিন ধরে যে আমাদের বাসায় আসো, কিন্তু তখন আমাদের বাড়িতে অনেক কাজ কাম ছিল, এর জন্য আর কি আসতে পারিনি। ভাবছিলাম ঢাকা যে সবারই বাসায় কয়েকদিন ঘুরবো, অনেকে বলতেছে যাইতে, কিন্তু এখন আর ওরকম সময় নেই। আমাদের বাড়িতে আবার অনেক কাজ কাম লেগে যাইবো, কয়দিন পরে ধান কাটতে হইব। অনেক তো গরু বাছর আছে না, গরু বাছর জন্য মা একা আর হইলো সবার বা সবাই অনেকেই তো ফোন করে বলে দিচ্ছে ঢাকায় আসলে আসবা। যেমন আমার ঢাকার যে দিদি আছে না, ওই যে আমার বিয়ের মানে বাবার যে মামা, মানে আমাকে দাদু, তুই বাসায় যে 2 দিন থাকতে বলতেছে। তখন তো আসলে ওই সময়টা নেই, কইছে আবার আহন লাগবো, কারণ হলো বিয়ে যে গেছিলাম, বিয়ে তো হুট করে যাওয়া হয়েছে না। তো ভাবছিলাম আজকে চলে যাবো, তো ভাবলাম দিদির সাথে দেখা করে যাই, আর কোথাও যাবো না। ওইদিকে আর একটু কাজ আছে, দিদির সাথে দেখা করে কাজটা শেষ করে তারপরে আবার বাড়িতে চলে যাবো। তো এই জন্য আমরা রেডি হয়েছি, দিদির বাসায় যাবো। আর এখন আর কোথাও যাবো না, দিদির সাথে দেখা করে একটু ঘোরাঘুরি করে আবার বাড়িতে চলে যাবো কালকে। অনেকদিন ধরে আইছি, তাই না? অনেকদিন ধরে আইছি। এই গত রবিবারে না সোমবারে আসছিলাম। 10 দিন হয়েছে আইছি না, তাই নাই। এই সোমবার এসে কি বার? রবিবার। আজকে রবিবার আইছিলাম, সোমবারে কালকে 8 দিন হইব। তো যাই হোক, অনারি করুম না, তো চলো যাই, ঘুরে যাইগা, তাই না? আবার কালকে চলে যাবো। আজকে আর এইবার আর কোনো ঘোরা যাইব না, তাই না? আবার আসো মনে 3-4 মাস পরে, তখন আবার সবার বাসায় একটু একটু করে একদিন করে আবার 1 সপ্তাহ থেকে যাবো। কিনে আসো মনে নাই? আচ্ছা নিয়ে আসো মনে। হ্যাঁ আচ্ছা, সাবধানে থাকো। তোরে গায় না থাক, আহি গে। তাহলে চিনো কি বাসা? চিনো? গেছিলাম। এত লেখাই যাবে, আমি দেখাম না। আমি একাই যাবো, গাড়ি নিয়ে যাবো। রিক্সার জন্য দাঁড়িয়ে রয়েছি। রিক্সায় তো বাইনা 8 পা কি 8টি আর কি রাটি ধানের রাটি হাঁটি এই রিক্সা আয় নাকি? এইটা আর কত দূর আমি মন নাই, এইটা বাসায় যেরম তা তো না। ওই জায়গায় যদি রিক্সা পেয়ে গেছি নাকি, আর আমরা যাইতেছি শ্যামলির থেকে যাবো হচ্ছে দাদা গো বাসায়। ঢাকা শহরে এসে কেমন লাগে? ভালোই লাগবে। সব জায়গায় যদি ভালোই লাগে, তাহলে খারাপ লাগে না। তোমাকে ওই রিক্সাটা নষ্ট হয়ে গেছে, কমাল ভাই, তাই না? কত করে বাধা বলছে? এই দিক দিয়ে ওই ইয়েতে মানছি, দাম দেখে আমার ঘুরে আইছে, ঘুরে আসার পরে টাকা হইলো যাচ্ছে না, টাকা লিখে এখন আবার অন্য রিক্সা। আমাদের তো ঢাকা শহরে কম আসা হয়, আমাদের সবসময় দেখেন গ্রামের ব্লগ, তাই না? এখন একটু আমাদের সাথে ঢাকা শহরটা ঘুরেন, দেখেন কেমন লাগে, আশা করি ভালো লাগবে।
যেহেতু আমরা গ্রামের ব্লগ দিই সবসময়। ঢাকায় ওইরকমভাবে আমরা কোনো কিছু চিনি না, তো মোটামুটি আর কি টুকটাক, কিন্তু যে কোনো জায়গায় যাইতে পারবো, তাই না? খালি জায়গার ঠিকানা দিলেই যাইতে পারবো। তো এরকম অভ্যাস আছে আর কি। ঢাকায় আগে ঘোরাফেরা করছি, তো ঘোরাফেরা হয় না, মনে হয় যে চাকরি থেকে যখন বাদ দিয়েছি বাড়িতে গেছি, তারপরে থেকে ঢাকায় ওই রকম আসা হয় না। হঠাৎ এই যে বেড়াইতে আর কি, ঘুরতে 2-4 দিন এরকম। তো ঢাকা শহরে আসলে ভালো লাগে এবং আগের কথাও মনে পড়ে যায়। তো আগে অনেক ঘোরাফেরা করছি, কিন্তু বউ নিয়ে তো আর ঘুরি নাই। আর আমার বউ আছে, এটা আমার অন্যরকম ভালো লাগে। সাথে একজন লোক আছে না, আগে ঘুরছি বন্ধু বান্ধব নিয়ে, আর এখন ঘুরি বউ নিয়ে। এই হলো পার্থক্য। আর কয়দিন বন্ধু নিয়ে ফেরা তবে হইলো না, আর হলো সংসারের সময়। তো চিন্তা করলাম আর কত জীবন ঘুরবো, অনেক তো বিয়ে করে সংসার করি না। সংসার হয় না, ভাগ্য ভাগ্য কার তখন মানে দিন কেমনে যাইব না ভাগ্য। আমরা আছি শ্যামলী। হ্যাঁ, কিছু কিনবা কে? ঢাকা শহরে জাম যদি ভাল লাগে না। তাহলে তরমুজের দোকানে যাবো। ভাই তরমুজ কত করে? কম না? 40 টাকা করে ঢাকায়। একা কত করে? কম দাম রাখবেন? নিলে বড় থেকে নিতাম। কম রাখবেন নাকি সেটা কোন? ভালো দেখে দিবেন, কাইটা নেবো কিন্তু। কাটিয়ে দেবো, দেখে নেবা, খারাপ হবে রাখিয়ে দেবো। 274 হ্যালো 230 এটাই কাটেন। কি খাইবে তরমুজ? ক্যামেরা অ্যাকশন। আর আমি ভিডিও আছে। হ্যাঁ, কাটেন না কে? চিন্তা করেন না, ভিডিও আছে। ওই হেঁটে আমার মানুষ সাথে সাউন্ড রেকর্ড করছেন নি? না ঠিক আছে, সাউন্ড রেকর্ড করেন। হ্যাঁ হ্যাঁ সাউন্ড হয়েছে। ভিডিও করছেন। ওই আর কি নিম? মধু তো নিলাম। এই ইগুলো ভালো, তরমুজগুলো ভালো, খাইতেও ভালো, মিষ্টি হবে না? সব দিক দিয়ে ভালো, সব দিক দিয়ে 100। এটা রসমালাই নাকি? ঠান্ডা করে খাবেন, ঠান্ডা করে। ভাই আপেল কত করে? আর এই যে কমলা? কিনে আপেল না কমলা? কমলা নেই। তোমরা শ্যামলে এসে আবার রিক্সায় উঠছি। এই জায়গা থেকে মোটামুটি 10 মিনিট লাগবে ওদিকে বাসায় গেতে। আর আজকে প্রচুর কিন্তু গরম, খুবই গরম, মানে রিক্সায় বসে রয়েছি তাও গরম লাগছে না।
আর এই জায়গায় তরমুজ নিয়েছি, আর এই জায়গায় কমলা নিয়েছি। আর ঢাকা শহরের তরমুজগুলো খুবই ভালো, আমাদের মির্জাপুরের তরমুজ একবার জঘন্য। আমি যে কয়বার তরমুজ নিয়েছি একটা তরমুজ ভালো পাইনি, তাহলে প্রথম দিন একটা যে তরমুজ নিয়েছিলাম ওই তরমুজটাই ভালো পাইছি, তাছাড়া আর একটা তরমুজ ভালো পাই না। আর ঢাকায় হেনকে বর্তিকে বাসায় একটা নিয়েছি না, হ্যাঁ তরমুজটাও ভালো। আজকে যে একটা নিলাম তো দেখে বোঝা যাইতেছে যে জিনিস ভালো। ঢাকা শহরে রিক্সা কোনো কিছু খাইবে? কিছু খাও বাকি ঠান্ডা। আর একজন কমেন্টে জানি কি বলছে, আসলে এগুলো ঠিক না। আসলে বউনে নাকামি করা ঠিক না, যদি গার্লফ্রেন্ডের নাকামি করলাম তাহলে চলে, তাই না? এটা আমার ভুল হয়েছে, সরি। যেহেতু আমি বউনে ভিডিও বানাই বা নাকামি করি, তো এটা আসলে ঠিক না। আমি নিজেই বুঝি এটা ঠিক না, কিন্তু গার্লফ্রেন্ড থাকতো অনেক, গার্লফ্রেন্ড নিয়ে একটু ঘোরাঘুরি করতাম, তাইলে আবার ঠিক আছে। আমি কি বলবো, বউ নিয়ে যদি এখন একটু ঘোরাফেরা করে তাও বলে ঠিক না, নাকামি বলে, তাহলে মানুষ চলবো কিভাবে? তো যাই হোক, বাসায় যাই। আমি তো নির্দোষ না, আমি তো দোষী। আমি তো বলি না আমি নির্দোষ, আমি দোষ করছি। বাঙ্গি তরমুজ ঢাকায় পাওয়া যায় নাকি? এরকম মির্জাপুর নেই বাঙ্গি। আর মির্জাপুরের বাঙ্গিও ভালো না, কত সুন্দর বাঙ্গি। বাঙ্গি দেখলে খাওয়ার মন চায়, কিন্তু এত মনে হয় মিষ্টি হয় না, কারণ চাষের বাঙ্গি তো, বুঝছো, ওই রকম মানে মিষ্টি না। ওই তো পাকা আম বেড়ে গেছে কাকু। আমরা এসে পড়ছি দাদাদের বাসায়। তো দাদারা কিন্তু আমাদের অনেক ভালোবাসে সবাই, কারণ ঢাকায় আসলে বাইরে থাকতেও খালি আসবা ঘুরে যাবা, অনেক ভালোবাসে যেহেতু। আর দিদি কিন্তু আমাদের টাঙ্গাইলের মানুষ। বিয়ে খাইতে গেছে অবশ্য অনেক জায়গা আনন্দ হয়েছে, বা ওরকম আনন্দের সঙ্গে তো। হ্যাঁ গাছ গাছালি আছে। শাড়িতেই নারী না নারীতেই শাড়ি, দুইটাই পরে মিলিয়ে দিলেই পরে। ভালো আছেন দিদি? আর বললেন না, রাস্তাঘাটে জ্যাম তো আজকে মোটামুটি ভালোই। কি খবর? ভালো খবর। শাড়ি পরে আসছো কে? তোমার শাড়ি বলে সুন্দর দেখা যায়। শাড়ি বলে সুন্দর দেখা যায় না দিদি? দেখছো? ভিডিও না দেখলে আমরা আগে বাইরে কখন দেখবো? হ্যাঁ দেখতে দেখতে হয়তো আপনারা ভালোবাসেন দেখেই তো আমরা আছি, যদি ভালো না বাসলে কি আর ভালোবাসি, ভালো অনেক বাসি, ভালোবাসি অনেক বেশি ভালোবাসি, কেন তোমাদের প্রতি মা জমে গেছে। আমাদেরও মনে করেন যে ভালো লাগে, এই যে আপনারা যে আপনাদের সাথে যে কথাবার্তা হয় খুবই ভালো লাগে।
হ্যাঁ দিদি অনেক মজা করছি, মানুষের জন্য গরম অতটাও না, বড় বাতাস আছে, তাও গরম আছে, গরম দিন নাই তাও। হ্যাঁ ইটালি থেকে আসছে, ওই জায়গাটা সিটিজেন। হ্যাঁ চলে যাবে ওই জায়গাতে। পড়াশোনা করে মনে হয় ম্যাট্রিক দিছে না, ও ইন্টার পরীক্ষা দিব। তো এই যে দিদিকে বাসায় আসছে, তরমুজ কেটে দিছে, সবাই মিলে খাওয়া দাওয়া করতেছি। ভালো আছে না? রসমালাই রসমালাই মধু রসমালাই ভাইরাল হয়েছিল। পোশাক পেলা পেলে হ্যাঁ দিদিটা তোমার লাগলো একটু, আহামরি তা বোঝা যায় না, তাও না। খবর টবর কি? ঢাকায় এলে খেলে ঘুরবা মন, তাই না? আমাকে সবাই ভালোবাসে, তাই না? অবশ্য আছে কিছু আমাকে অপছন্দ করে, তাও ভালো। হ্যাঁ সবাই ভালোবাসে। আসলে ভালোবাসা কতদিন থাকবো বা কতদিন রাখতে পারবো, সবকিছু থেকে সবাই একদিন চলে যেতে হবে, তাই না? কেউ থাকবো না। তাও তাও আমাকে মনে কত হিংসে, ইটা করুম হেন না তেন না, কিন্তু চিন্তা করলে সব কিছুই বাদ। যদি চিন্তা করা নয় যে সবাই একদিন চলে যাব, তাইলে চিন্তা ভাবনায় অন্যরকম হয়ে যায়। আমি এই জিনিসটা বেশি চিন্তা ভাবনা করি। আমার চিন্তা ভাবনায় খালি মরে গেলে সব পড়ে থাকে। দাদা রেস্ট নেন, একটু বসেন বসেন। তো আমরা সবাই মিলে গল্প করলাম অনেক সময়, খুবই ভালো লাগলো। দাদা আমরা বিয়ে বাড়ি খেয়ে মাছ মাংস খাইতে খাইতে তার জন্য তো বলছিলাম যে এর পরে যখন আহমু তখন তারপরে করলাম না হ্যাঁ প্ল্যান রইল নাকি? হ্যাঁ গাড়িতেই ভালো। আর অনুর জন্য একটা ফুল আনছিলাম রাস্তায় থেকে, না রাস্তায় যে ফুল পছন্দ হয়েছিল, ফুল না আমি গান পারি না। 4000 টাকা। তো এবার সে দিদি রান্না বান্না করছে, রান্না বান্না হয়েছে সব কিছুই। তো আসছি তো আমরা সকালে সকালেই, আমরা একটু সময় নিয়ে আসতে চাইছিলাম, কারণ এবার বিয়ে বাড়ি গেছে দেখে আর ওইরকম ভাবে সুযোগ সময়। কিন্তু ভালো দেখি সার্ভ করতে পারো। আমরা পোলাও খাইতেই পারি না, খেয়ে পারি না। আমি একবার যদি সকালে যদি পোলাও খাই তাহলে হাত নামে আর কিছু খেয়াল।
আমরা 3 বেলা ভাত খাই অভক্তি লাগে না না মুখ খাইতে কিন্তু ভাত ঠিকই খাইতেছি আবার ওনারা আবার মনে করেন যে মাছ মাংস দরকার নেই, খালি বাটা হয়, মরিচ বাটা হইলি, মরিচ বাটা এই যে এই বাটা আর কিচ্ছু লাগবে না। সবাই ভাই কি করে? তো এই যে দিদি গো বাসায় আসছিলাম, অনেক ভালো লাগলো, অনেক দিন পরে আসছি, দিদি দাদার সাথে কথা হইলো। তো খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া শেষ, একটু পরে চলে যাবো। তো আমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। তো আজকে ভিডিও বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আমাদের ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। তো এর আগেও তো দিদি বাসা আসছিলাম না, তখন ওই যে তখন জানি কি জন্য আসছিলাম দিদি বাসায়, দাঁত ব্যথা ছিল, তখন আসছিলাম ঢাকা, তখন তো 2 দিন থেকে গেছিলাম না। তখন 2 দিন এখন কইলাম যে বাড়িতে জানাবো, তাই নিয়ে দিদিরে কইলাম থাকতে পারলাম না, শুধু দেখা করে গেলাম না। দেখা করে গেলাম, আবার আসবো। না। দাদা বলতেছে আবার আসলে সময় নিয়ে আসবা।